দর্শক, ঢাকা 16 আসন থেকে সরাসরি যুক্ত করেছি কিছুক্ষণ আগে। দর্শক, কিছুক্ষণ আগে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে যে সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় ছিল, সেই কার্যালয় থেকে তারা যেমনটি জানিয়েছেন যে যে অনানুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, সেই অনানুষ্ঠানিক ঘোষণাতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা 16 আসনের আমিনুল হক, তিনি 2000 অধিক ভোটে কিন্তু পরাজিত হয়েছেন। সেই উপলক্ষে কিন্তু দর্শক আমরা দেখেছি ভোট রিটার্নিং অফিসার যখন তার ফলাফল ঘোষণা করছিলেন, তারপরেই কেন্দ্রের মধ্যে একটি উত্তপ্তকর পরিস্থিতি বিরাজমান ছিল এবং বিএনপি সমর্থক যারা ছিল তারা কিন্তু দালাল দালাল সহ বিভিন্ন স্লোগান দেন। এই মুহূর্তে দর্শক আপনারা যেমনটি দেখছেন, জামায়াতে ইসলামের সমর্থকরা তারা কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়েছেন এবং বিএনপি সমর্থকরা কিন্তু কিছুটা পিছপা হটেছেন এবং সরে দাঁড়িয়েছেন। দর্শক, হয়তো জামায়াতে ইসলামের সমর্থকরা আনন্দ মিছিল করতে পারেন, তারা নারায় তাকবীর সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে। জামায়াতে ইসলাম মনোনীত কর্নেল বাতেন তিনি কিন্তু এই আসনটিতে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমিনুল হকের সঙ্গে। দর্শক, আমিনুল হকের যে অভিযোগ ছিল, তার সমর্থকদের যে অভিযোগ ছিল, একটি কেন্দ্রে কর্নেল আব্দুল বাতেনের যে ভোট টানানোর পরে সেখানে শূন্য লেখা ছিল, সেই শূন্য থেকে পরবর্তীতে পূর্ণ অর্থাৎ ঝামেলার সৃষ্টি হয়। তারা যেমনটি অভিযোগ করছেন, শূন্য ভোটের জায়গায় কি করে এত ভোট বাড়তি হলো সেটা নিয়ে তারা সন্দিহান, যার ফলে কিন্তু আমরা কিছুক্ষণ আগে আপনাদের লাইভে যুক্ত করেছিলাম এই মিরপুর 11 পল্লবী এই রাস্তার দুপাশে, অর্থাৎ যেই কোন কেন্দ্রটিতে ভোটের ফলাফল ঘোষণা করা হচ্ছিল তার বাইরে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থীর সমর্থকরা এবং বিএনপির প্রার্থীর মনোনীত সমর্থকরা কিন্তু এক প্রকার হট্টগোলের মতো পরিস্থিতি ঘটে। তারা রাস্তার দুপাশে অবস্থান করেন এবং নানামুখী স্লোগান দেন। দর্শক, বর্তমানে দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে আনছেন যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে। সেনাবাহিনীর সদস্যরা আস্তে আস্তে সরিয়ে দিচ্ছেন, জামায়াতে ইসলামের যে সদস্যরা রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। দর্শক, জানিয়ে রাখতে চাই ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক তিনি লড়ছিলেন। তিনি কিন্তু সাবেক সাবজয়ী ফুটবলার এবং ডাক্তার কর্নেল আব্দুল বাতেন তিনি কিন্তু সাবেক সেনা কর্মকর্তা। দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে যে কন্টেস্ট ছিল সেটি আসলে বিএনপি সমর্থকরা যেমনটি বলছে সেই কন্টেস্ট আসলে হওয়ার কথা না। তারা যেমনটি বলছিলেন যে কর্নেল আব্দুল বাতেনের তেমন জনপ্রিয়তা নেই 16 আসনে, কিন্তু ভোটের মাঠে কিন্তু সেই জনপ্রিয়তা তিনি দেখিয়ে দিয়েছেন। প্রায় 2000 অধিক ভোটে কিন্তু তিনি আমিনুল হক থেকে এগিয়ে আছেন। যেমনটি দেখছেন কালের কণ্ঠের পর্দায় কিছুক্ষণ আগে সহকারী রিটার্নিং অফিসার তিনি ফলাফল ঘোষণা করেছেন মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ থেকে। সেই কেন্দ্রে কিন্তু সবগুলো আসনেরই ফলাফল ঘোষণা করেছেন একসঙ্গে তারা। তার পরবর্তীতে কিন্তু দুই দলের সমর্থকদের মাঝে কিছুটা উত্তপ্তকর পরিস্থিতি দেখা গেলেও এখন কিন্তু সেটি নেই। আমরা একটু কথা বলতে চাই, ফলাফল ঘোষণা হলো। জি, আলহামদুলিল্লাহ, আমাদের দীর্ঘদিনের পরিশ্রম আজকে সফল হয়েছে। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা অবশ্যই আমাদের মাথা মস্তক অবনত আল্লাহর কাছে। এই বিজয় হচ্ছে শুধু আমাদের নয়, গোটা দেশের জনগণের, গোটা পৃথিবীবাসীর জন্য একটি বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশ
উপহার দিতে আমরা সক্ষম হয়েছি ঢাকা 16 আসনে কর্নেল আব্দুল বাতেন ভাইকে বিজয়ী মালা আনার মাধ্যমে। কত ভোটে আসলে তিনি উনি আসলে 3490 ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন। 3490 ভোটের। শুরুতে আমরা দেখেছি কন্টেস্ট, পরবর্তীতে যে প্রথমে কন্টেস্ট হয়েছে 3টা ওয়ার্ডের নির্বাচনে উনি 38 ভোটে পিছিয়ে ছিলেন। 2 নং ওয়ার্ডে উনি ব্যাপক ভোটে বিজয় লাভ করার কারণে সম্মিলিতভাবে 3490 ভোটে উনি বিজয় লাভ করেছেন আলহামদুলিল্লাহ। না, পোস্টাল ব্যালট সহ কাউন্ট হয়েছে। রিকাউন্টের সময় নর্মাল ভোট কাউন্টের পরে পোস্টাল ব্যালটও কাউন্ট হয়েছে, এটা আমরা জেনেছি। রিটার্নিং অফিসার স্যার ঘোষণা করেছে এবং সম্মিলিতভাবে সমস্ত ভোট কাউন্ট করার পরে এই রেজাল্ট ঘোষণা করা হয়েছে। তবে মাত্র কিন্তু সহকারী রিটার্নিং অফিসার তিনি কথা বলছিলেন, তিনি কিন্তু বলেছেন যে গণভোটের ব্যালটের এখানে কিন্তু সংযোগ করা হয়নি, সেই গণভোট ছাড়াই কিন্তু এই ভোটের গণভোটের সাথে তো আসলে এটা সংশ্লিষ্টতা নেই। গণভোট হচ্ছে গোটা বাংলাদেশের জনগণের জন্য, আর এটা হচ্ছে জাতীয় নির্বাচনের জন্য। তো সো হোয়াট, গণভোট হচ্ছে হা ভোট, এটাতে আমাদের গভর্নমেন্ট ওনারাও হা ভোটের পক্ষে মতামত দিয়েছেন, বাংলাদেশের জনগণও মতামত দিয়েছে। একটি গোষ্ঠী না ভোটের পক্ষে কাজ করেছিল, কিন্তু গোটা জনগণের পক্ষ থাকার কারণে আমাদের সামগ্রিকভাবে হা ভোট বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ। আমি 11 জনের পক্ষ থেকে পল্লবী থানার আহ্বায়ক ক্যান্ডিডেট বলতেছি সাব্বির চৌধুরী। আমাদের আব্দুল বাতেন ভাইয়ের প্রচেষ্টা ছিল, আর বিশেষ করে ওনার একটা চেষ্টা ছিল যে মিরপুরকে উনি ঢেলে সাজাবেন ইনশাআল্লাহ। এটা মিরপুরবাসী এটাকে প্রমাণ দিয়েছে। ইনশাআল্লাহ আমরা কাজের মাধ্যমে মিরপুরবাসীকে 5 বছরের জন্য আমরা ঢেলে সাজানোর যে পরিকল্পনা নিয়েছি, ইনশাআল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব। আব্দুল বাতেন দর্শক যেমনটি শুনতে পারছিলেন, কর্নেল আব্দুল বাতেন তার সমর্থকরা, যিনি জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ছিলেন ঢাকা 16 আসনের, তিনি কিন্তু এই সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যেই সংবাদ সম্মেলন ছিল, যেই ফলাফল ঘোষণা করা হয়েছে, সেই ফলাফল ঘোষণাতে তিনি কিন্তু বিজয়ী হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তার ভক্ত সমর্থকদের মাঝে উচ্ছ্বাস। তারা চান তিনি সংসদে গেলে তাদের যেই আশা আকাঙ্ক্ষা এবং মিরপুরে বসবাসরত মানুষের যে চাহিদা সেটি তিনি পূর্ণ করতে পারবেন। কর্নেল আব্দুল বাতেন তিনি কিন্তু জামায়াতে ইসলাম মনোনীত এবং 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন। দর্শক আপনারা দেখছেন জামাতে কর্নেল আব্দুল বাতেনের যে সমর্থকরা তারা কিছুটা এগিয়ে সামনের দিকে এসেছেন। তারা যেমনটি বলছিলেন, দর্শক আপনারা শুনছিলেন যে তাদের আশা আকাঙ্ক্ষা, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা কর্নেল আব্দুল বাতেনকে বিজয় করেছেন, ভোট দিয়েছেন। এবং তিনি যদি সংসদে যান, সংসদে গেলে তাদের দর্শক সেনাবাহিনীর সদস্যরা কিন্তু হস্তক্ষেপ করছেন। তারা যে রোডটি ব্লক হয়ে গিয়েছিল দাঁড়িপাল্লা সমর্থকদের দ্বারা, সেটি কিন্তু তারা ঠিক করে দিচ্ছেন। আপনারা দেখছেন তার ভক্ত কর্মী সমর্থকদের মাঝে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস। তারা কিন্তু নানামুখী স্লোগান দিচ্ছে, যেমন এই মুহূর্তে খবর এলো দাঁড়িপাল্লার বিজয় হলো। এছাড়াও নানামুখী স্লোগান দিচ্ছে। কেউ কেউ কিন্তু দর্শক কিন্তু তার যেই নির্বাচনী ব্যানার ছিল সেটি উঁচু করে দেখাচ্ছেন। দর্শক রাস্তার এক পাশ দিয়ে কর্নেল বাতেনের কর্মীরা, নেতাকর্মীরা, ভক্ত সমর্থকরা তারা কিন্তু যাচ্ছে। বহু প্রতীক্ষিত জয়, অনেক পরিশ্রমের ফল আমরা পেতে গেছি। অনেক পরিশ্রম, এই পরিশ্রমের ফল ভাষায় বোঝাতে পারবো না। দর্শক একজন সমর্থক তিনি বলছিলেন যে এই ফলাফল কিন্তু বহু পরীক্ষিত ফলাফল। সেই তিনি বিজয় অর্জন করেছেন। এই মুহূর্তে তার ভক্ত সমর্থকরা এগিয়ে যাচ্ছেন। তারা কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া করছেন যে মনোনীত হয়েছেন। দর্শক এই ছিল মিরপুর পল্লবী রূপনগরের মিরপুর 11 থেকে
জামাতে ইসলাম মনোনীত 11 দলীয় মনোনীত জোটের যেই প্রার্থী কর্নেল আব্দুল বাতেন তার ভক্ত সমর্থকরা এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগেও নানামুখী স্লোগান দিয়েছেন এবং তারা নীরবতা পালন করে যেমনটি বলছেন যে সবাই যার যার মতো করে নিজ নিজের গন্তব্য অর্থাৎ প্রত্যেকের আবাসস্থলে চলে যাওয়ার অনুরোধ করছেন নেতাকর্মীরা, যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা এই সিদ্ধান্তটি নিচ্ছেন। দর্শক, এই ছিল মিরপুর 11 রূপনগর পল্লবী থেকে এতক্ষণ জগৎ সঙ্গে ছিলাম আমি কাজী আল তাজরিমিন।